এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, উচ্চ মাধ্যমিকের 3টি সাবজেক্ট পুরোপুরি ভাবেই বাতিল হয়ে যাচ্ছে। আর এই 3টি বিষয় নিয়ে তোমরা ভবিষ্যতে পড়াশোনা করতে পারবে না। তার পাশাপাশি নতুন কিছু সাবজেক্ট যুক্ত হতে চলেছে। তোমাদের পরীক্ষায় নাম্বার বিভাজনের ক্ষেত্রেও আসছে বিরাট পরিবর্তন। প্র্যাকটিক্যাল এবং থিওরি তাতে যে নাম্বারে পরীক্ষা হতো আর সেই নাম্বারের পরীক্ষা কিন্তু হবে না। নাম্বার বিভাজন পাল্টে গেল, এমনটাই কিন্তু পর্ষদের নোটিফিকেশনে স্পষ্টতই জানানো হয়েছে। কি বলা হয়েছে নোটিফিকেশনে, সম্পূর্ণ তথ্যটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যারা চ্যানেলটিতে নতুন তাদের কাছে একান্তই অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি বন্ধুদের মাঝে প্রচুর ভাবে শেয়ার করো, যার ফলে সকলে কিন্তু এই বিষয় সম্পর্কে জানতে পারে। তো চলো দেখে নিই নোটিফিকেশনে কি বলা হয়েছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে 2 পাতার একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। কি বলা হয়েছে ভালো করে বুঝে নেবে। প্রথমেই বলা আছে কিছু কিছু সাবজেক্ট, সেই সাবজেক্টের নাম এবং সেই সাবজেক্টের যে কোড, সেই কোডের কিন্তু পরিবর্তন ঘটছে। যেমন প্রথমেই বলা আছে অ্যাগ্রোনমি সাবজেক্ট, তার কোড ছিল AGNM, সেই সাবজেক্টের নাম পরিবর্তন হয়ে হচ্ছে এগ্রিকালচার এবং সেই সাবজেক্টের কোড হচ্ছে AGRI। দ্বিতীয়ত হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট, এই সাবজেক্টের কোড আগে ছিল HMFR, এখন এই সাবজেক্টের নাম পরিবর্তন হয়ে হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এবং নতুন সাবজেক্ট কোড হচ্ছে HDRM। 3 নম্বরে বলা আছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা, এই বিষয়ের কোড ছিল PHED। এই সাবজেক্টের নামের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু সাবজেক্ট কোড পাল্টে গিয়ে হচ্ছে HPED। বোঝা গেল। 2 নাম্বার, তারপরে দেওয়া আছে নাম্বার বিভাজনের ক্ষেত্রে পরিবর্তন, যেটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনে আগে থিওরি পরীক্ষা হতো 40 এবং প্র্যাকটিক্যালে নাম্বার থাকতো 60। থিওরি মানে লিখিত পরীক্ষা, মাত্র 40 নাম্বার লিখিত হতো এবং 60 নাম্বার হতো প্র্যাকটিক্যাল। এবার থেকে কিন্তু হবে 70 নাম্বার থিওরি এবং 30 নাম্বার প্র্যাকটিক্যাল। একবারে পুরোপুরি পাল্টে গেল কিন্তু তোমাদের নাম্বার বিভাজন। বুঝতে পেরেছো? হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনে আগে ছিল 40 নাম্বার থিওরি, 60 নাম্বার প্র্যাকটিক্যাল, এবার থেকে হবে 70 নাম্বার থিওরি এবং 30 নাম্বার প্র্যাকটিক্যাল। দ্বিতীয় মিউজিকে আগে হতো 45 নাম্বার থিওরি এবং 55 নাম্বার প্র্যাকটিক্যাল, এবার থেকে হবে 50 নাম্বার থিওরি এবং 50 নাম্বার প্র্যাকটিক্যাল। ভিজুয়াল আর্টসের ক্ষেত্রেও আগে হতো 45 নাম্বার থিওরি পরীক্ষা এবং 55 নাম্বার প্র্যাকটিক্যাল পরীক্ষা, এবার থেকে হবে 50 নাম্বার থিওরি পরীক্ষা এবং 50 নাম্বার প্র্যাকটিক্যাল পরীক্ষা। আশা করি বুঝতে পেরেছো। তারপরে যেটা দেওয়া আছে তোমাদের, আমি যেটা আগেই বলেছিলাম, নতুন বিষয় যেটা তোমাদের যুক্ত হতে চলেছে, 3টি নতুন সাবজেক্ট যুক্ত হচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে। কি কি সিলেবাস, কি কি সাবজেক্ট? দেখো, প্রথমেই আসছে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ আমি বলেইছিলাম আগের ভিডিওতে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হচ্ছে, যার সাবজেক্ট কোড হচ্ছে APAI। এর পরীক্ষা হবে 70 নাম্বারের থিওরি এবং 30 নাম্বার প্র্যাকটিক্যাল। 2 নাম্বার নতুন সাবজেক্ট সাইবার সিকিউরিটির সাবজেক্ট কোড হচ্ছে CBST, এটাও হবে 70 নাম্বার থিওরি পরীক্ষা এবং 30 নাম্বার প্র্যাকটিক্যাল পরীক্ষা। 3 নম্বরে আসছে সায়েন্স অফ ওয়েলবিং এর ক্ষেত্রে এর যে সাবজেক্ট কোড SOWB, এটিতে 80 নাম্বার হবে থিওরি পরীক্ষা এবং 20 নাম্বার হবে প্রজেক্ট। বুঝতে পেরেছো? এবার আসি সেকেন্ড পেজে আরও গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। তোমাদের উচ্চ মাধ্যমিকের 3টি সাবজেক্ট পুরোপুরিভাবেই উঠে যেতে চলেছে। তার কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেটি জানিয়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম। এত কম ছাত্রছাত্রীর জন্য পাঞ্জাবি, গুজরাটি এবং ফ্রেঞ্চ, আবার শুনে নাও, পাঞ্জাবি, গুজরাটি এবং ফ্রেঞ্চ, এই 3টে সাবজেক্ট কিন্তু উঠে যাচ্ছে। বোঝা গেল। এবার আসি ভোকেশনালের ক্ষেত্রে কিন্তু নতুন সাবজেক্ট যুক্ত হতে চলেছে। কি কি সাবজেক্ট দেখে নাও। ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স, অর্থাৎ এর সাবজেক্ট কোড হচ্ছে BFIV। ফুড প্রসেসিং অর্থাৎ FDPV এবং টেলিকম অর্থাৎ TELV,
এই তিনটি নতুন সাবজেক্ট ভোকেশনালের ক্ষেত্রে কিন্তু যুক্ত হতে চলেছে। এবার তোমাদের মনেই প্রশ্ন আসতেই পারে, এই পরিবর্তন কাদের জন্য? দেখো, শেষেই সম্পর্কে বলাই আছে এই সমস্ত চেঞ্জ তাদের জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024-25 সেশনে রেজিস্ট্রেশন করবে, অর্থাৎ যারা 2024-এ মাধ্যমিক দেওয়ার পর 2024 সালে তারা একাদশে ভর্তি হবে, তাদের থেকে এই পরিবর্তন কিন্তু লাগু হবে। বুঝতে পেরেছো? আশা করি বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তোমাদের কাছে একান্তই অনুরোধ, ভিডিওটি প্রচুর শেয়ার করো যাতে ছাত্রছাত্রীরা এই বিষয় সম্পর্কে অবগত হয়। যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, ধন্যবাদ। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন তথ্য বা আপডেটের সাথে।